তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ধ্যান করতে হবে। এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, খুব মানে যদি আমরা স্ট্যাটিস্টিক বিচার করে দেখি তাহলে আর 5 বছর পর সুইসাইডের টেন্ডেন্সি 20% বৃদ্ধি পাবে। আবার আমি বলছি 5 বছর পরে সুইসাইডের টেন্ডেন্সি 20% বৃদ্ধি হবে। এটা আমার কথা না, হুর যে বিশ্লেষণ সেটা বলছে যে এইরকম হচ্ছে। আফটার করোনা মানুষের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। ঘুম হচ্ছে না, শুনলে বিস্মিত হবে যে আমেরিকার 90% লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। 90% লোক, আবার জোর দিয়ে বলছি 90% লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তো সেখানে আমার বক্তব্য আমাদের সনাতন ধর্মে আমাদের মধ্যে এমন কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি, ঘুমের ওষুধের প্রয়োজন নেই। আর ঘুমের ওষুধ যদি তুমি না খাও, তোমাকে কেউ কোনোদিন মদও খাওয়াতে পারবে না, অন্য কিছু খাওয়াতে পারবে না। কারণ নেশা কি? সাময়িক নেশা কোনো নেশাই না। নেশা হবে লং টার্ম, যে নেশা উতরাবেই না, সেটাই হচ্ছে নেশা। তাহলে আমাদের ধ্যানের মাধ্যমে আমাদের যে জীবনের, সেই জীবনের সঠিক আনন্দ নিতে হবে।